প্রাত্যহিকের জুলাই মাসের প্রথম পক্ষ, আর এই পক্ষে প্রাত্যহিকের বিষয়ে সন্দেহের বশে আসা যাক চিঠির পাতায়। আজকের প্রথম চিঠি লিখছেন জয়ন্ত দত্ত, দুর্গাপুর 5, পশ্চিম বর্ধমান থেকে। তোমার নিত্য নতুন বিষয় নিয়ে ভাবতে গিয়ে আশপাশের কত বিচিত্র ঘটনার কথা মনে পড়ে যায়। মফস্বল এলাকার মেয়েটি সদ্য চাকরি পেয়েছে স্কুলে। বাসে ট্রেনে যেতে পাক্কা 2 ঘন্টা সময় লেগে যায়। ট্রেন মিস করলে বাড়ি পৌঁছতে রাত হয়ে যায়। স্কুলে যেতে আসতে স্টেশন চত্বরে একটি ছেলে রোজ ওকে ফলো করে। মেয়েটি এসব পছন্দ করে না। এর মধ্যে একদিন পরীক্ষা চলাকালীন বাড়ি ফিরতে দেরি হলো। বাড়ি থেকে মা বারবার ফোন করে। স্টেশন চত্বরে একটা অটো কিংবা রিকশা পাওয়া গেল না। পাকা রাস্তা ধরে হাঁটা শুরু করে মেয়েটি। এর মধ্যে রাস্তায় কতগুলো মাতাল নিজেদের মধ্যে মারপিট শুরু করে দিয়েছে। মেয়েটি দৌড়তে শুরু করে। এমন সময় সেই গাল তোবড়ানো বিচ্ছিরি দেখতে ছেলেটি কোথা থেকে যেন উদয় হয়। সাইকেল নিয়ে সামনে এসে বলে, চলুন, আপনাকে নামিয়ে দিচ্ছি। মেয়েটি একরাশ বিরক্তি প্রকাশ করে বলে ওঠে, দরকার নেই, আপনি আসতে পারেন। ছেলেটি বলে, পিছনের সিটে বসুন, আমি পৌঁছে দিচ্ছি, না হয় 20 টাকা ভাড়া দিয়ে দেবেন, চলুন, এক নাগারে বলে যায় ছেলেটি। মেয়েটি আর দেরি করে না। এমনিতেই রাস্তাঘাট বেশ শুনশান। কয়েকটি কুকুর ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। আস্তে করে পেছনের সিটে বসে পড়ে। সাইকেল চলতে লাগলো। কয়েকটি পান গুমটি এখনো খোলা আছে দেখে মেয়েটির ধরে প্রাণ এলো বুঝে। আপনি তো বিশ্বাস বাড়ির মেয়ে, ছেলেটি কথা শুরু করে। এরপর বলে যায় অনেক কথা, যেন কত না পরিচিত সে। মেয়েটি চুপ করে থাকে। তার কথা বলতে ইচ্ছে করছে না। ওর মনে হয় এইসব ছেলেদের বেশি পাত্তা দেওয়া মোটেই ঠিক নয়। বাড়ির কাছে গলির মোড়ে আসতেই মেয়েটি সাইকেল থেকে নেমে যায়। একটা 50 টাকার নোট বাড়িয়ে দেয় ছেলেটির দিকে। ওটা রেখে দিন আপনার কাছে, বোনের কাছে দাদা কি কখনো টাকা নিতে পারে? এই বলে ছেলেটি দ্রুত প্যাডেল চালিয়ে অদৃশ্য হয়ে যায়। অনেকক্ষণ দাঁড়িয়ে ওর মিলিয়ে যাওয়া দেখতে থাকে মেয়েটি। তার মনে হলো এই বুঝি বা আকাশ ভেঙে বৃষ্টি নামবে। জয়ন্ত দত্ত, দুর্গাপুর 5, পশ্চিম বর্ধমান থেকে। নাজির হোসেন বিশ্বাস চিঠি লিখছেন চুয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। সকাল থেকেই ভাবছিলাম তোমাকে সুন্দর একটা চিঠি লিখব, যে চিঠির পাতা ভরে উঠবে ছোট্ট ছোট্ট লাল, হলুদ, কমলা, বেগুনি রঙের সুগন্ধি ফুলে। সেই সুগন্ধি ফুলের কোল ঘেঁষে উঠে আসবে সবুজ পাতারা। ফুলের উপরে ফিনফিনে ডানায় ওড়াউড়ি করবে প্রজাপতি। তুমি সেই চিঠি খুলে আনন্দে আত্মহারা হয়ে বুকে ঠোঁটে স্পর্শ করে থই পাবে না প্রাত্যহিকে, নাচবে তা দিন দিন করে। স্বপ্ন বুনতে বসবে তুমিও। লিখব তোমায় এমনই সুন্দর একটা চিঠি, কিন্তু তেমন চিঠি আর লেখা হলো না। সেই গল্পই তোমাকে শোনাবো। সাত সকালে কানে বাজলো সমবেত জনতার মার মার শব্দ, সঙ্গে আর্তস্বর, বাঁচাও বাঁচাও। খাতা কলম ফেলে ছুটলাম গন্ডগোলকে অনুসরণ করে। অকুস্থলে পৌঁছে দেখি 12-13 বছরের শিশু আধমরা হয়ে ঘাসের উপর শুয়ে, তার কষ বেয়ে ঝরছে লাল রক্ত। সবাইকে সরিয়ে দিয়ে শিশুটিকে কোলে তুলে ছুটলাম নিকটস্থ হাসপাতালে। পরে শুনলাম নিছক সন্দেহের বশে শিশুটিকে চোর ভেবে আঘাত করা হয়েছিল। মার দেওয়া হলো এলো পাথারে। মন মেজাজ বড় অশান্ত হয়ে উঠল। এ কোন সমাজ? সন্দেহের বশে একটা শিশুকে গণপিটুনি। এই তো কিছুদিন আগে 90 ছুঁই ছুঁই এক বুড়ি মাকে নিছক সন্দেহের বশে ডাইনি অপবাদ দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। জানতাম জনতা জনার্দন
কিন্তু এ কোন জনতা! কত সুখী দম্পতির সোনার সংসার ভেঙে যায়, ভেঙে যাচ্ছে। সুখে দুঃখে একসঙ্গে থাকার অঙ্গীকারবদ্ধ যুগলের কত স্বপ্ন ভেসে যায় দরিয়ার জলে শুধু সন্দেহের বশে। মনের কোমল কুঠুরিতে কখন যে সন্দেহের ঘুণ পোকা প্রবেশ করে, একটু একটু করে ছিন্ন করে দেয় নিগূঢ় বন্ধুত্বের বন্ধনও। শুধু কি তাই? একটি দেশ তার মারণাস্ত্রে আঙুল ছুঁয়ে অপেক্ষায় থাকে শুধু সন্দেহের বশে অন্যকে আক্রমণ করবে বলে। তাই তো বেজে ওঠে যুদ্ধের দামামা, স্তূপীকৃত হয় মানুষের গলা পচা দেহাবশেষ। মুক্তি কোথায় বলতে পারো প্রাত্যহিকে? নাজির হোসেন বিশ্বাস। বিশ্বাসহীনতার কথা, সন্দেহের কথা লিখলেন চুয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ থেকে। যে সন্দেহের বশে সত্যি এখনো জড়িয়ে রয়েছে পৃথিবীর কত না দেশ। সাধন বিশ্বাসের চিঠি পড়ব। অম্বরপুর মুড়িঘাটা, উত্তর 24 পরগনা থেকে লিখছেন। স্টেশন সংলগ্ন এলাকা, বৃষ্টিহীন উত্তপ্ত আষাঢ়ের পরন্ত দুপুর। মানসিক ভারসাম্যহীন নষ্ট স্বাস্থ্যের এক যুবক হাবি জাবিতে ভরা বস্তা কাঁধে ইতস্তত ঘুরছে। কাছাকাছি বটতলার ক্লাব ঘরে কিছু যুবক ক্যারাম খেলছিল। ওই ভবঘুরে যুবককে দেখে তাদের ছেলে ধরা বলে সন্দেহ হলো। কয়েকদিন যাবৎ অনেক জায়গাতেই ছেলে ধরা, শিশু অপহরণকারী সন্দেহে মানসিক প্রতিবন্ধী ভবঘুরে ভিক্ষুকদের উপর চলছে শারীরিক নির্যাতন। দ্রুত ছড়িয়ে পড়ছে সেসব গুজব। ক্লাবের ছেলেরা বীর বিক্রমে ওই ভবঘুরিকে চেপে ধরল। এই, তোর বাড়ি কোথায় রে? কি নাম তোর? ভবঘুরে নির্বাক, কিছুই বোঝে না, কিছু বলে না সে। ছেলেদের সন্দেহ দৃঢ় হলো। এ বেটা নিশ্চিত ছেলে ধরা, ছদ্মবেশে আছে বেটা। ওরা কথা আদায় করতে ভবঘুরিকে বেঁধে ফেললো একটা গাছে। তারপর সন্দেহের বশে চলল চর, কিল, ঘুষি, লাথি। কি হয়েছে করতে করতে ছুটে এলো আশপাশের দোকানদাররা, পথচারীরা। যখন শুনে ছেলে ধরা, সবচেয়ে শান্ত সুবোধ যুবকটিও হাত পায়ের সুখ করে নিল। কি সুখ! কতদিন এমন মৌকা পাওয়া যায়নি। ভিড়ের মধ্যে থেকে হয়তো কয়েকজন চিৎকার করে বলেছিল, মেরো না তোমরা ওকে, সন্দেহ হলে পুলিশকে জানাও। কিন্তু বর্বরটার বিকট উল্লাস ধ্বনিতে সেই আহ্বান কণ্ঠস্বর চাপা পড়ে গিয়েছিল সেদিন। পুলিশ যখন ওই ভবঘুরিকে উদ্ধার করল, তখন সে প্রায় মৃত্যু পথযাত্রী। প্রাত্যহিকে এই বর্ণিত ঘটনা নিছক কল্পচিত্র নয়, বড়ই বাস্তব, যা প্রতিনিয়ত ঘটে চলেছে দেশময়, সমাজময়। সন্দেহ, গুজব বড় মারাত্মক বস্তু। সন্দেহের বশে মুহূর্তে একটি প্রাণ চলে যেতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে নানাবিধ সন্দেহের বশে একটি সংসার মুহূর্তে ছারখার হয়ে যায়। সন্দেহের গুজব দ্রুত ছড়িয়ে পড়ে সমাজে, মানুষের কানে কানে, যার পরিণতি হয় ভয়াবহ, নারকীয়, অমানবিক, বর্বরোচিত, যার নজির রয়েছে বহু বহু। কোথাও হয়তো কোনো ঘটনাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা সৃষ্টি হয়, কোথাও চোর ডাকাত, ছেলে ধরা, সন্দেহে চলে গণপিটুনি, হত্যালীলা। সবার কাছে করজোরে অনুরোধ, সন্দেহের বশে কোনো গুজবে কান দেবেন না, কোনো গুজব ছড়াবেন না। কারো প্রতি কোনো কিছু সন্দেহ হলে প্রশাসনকে জানান। সকলে সমাজটাকে সুস্থির রাখুন, শান্ত থাকুন, বিবেচনা করে জীবন যাপন করুন। আহ্বান জানালেন চিঠির পাতায় সাধন বিশ্বাস, অম্বরপুর মুড়িঘাটা, উত্তর 24 পরগনা থেকে। পাপিয়া দেব মিত্র, ঠিকানা কল্যাণী, নদিয়া। সন্দেহ একটি জটিল অসুখ।
এই অসুখে কত সম্পর্ক ভেঙে তছনছ হয়ে যায়, কতজন আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। আবার এই সন্দেহ কত মনে গভীর ক্ষত সৃষ্টি করে। আমি তখন 4র্থ শ্রেণীর ছাত্রী। ক্লাস টেস্টে ইংরেজিতে 10-এ 3 পেয়েছি। প্রচণ্ড একটা ভয় বুকের মাঝে উথাল বাথাল করছে। বাড়ি গেলে বাবার মারের হাত থেকে তো রেহাই নেই। এমন অবস্থায় দিদিমণি বললেন, যে যে 5-এর কম পেয়েছে খাতা নিয়ে এসো। আমি ধীরে ধীরে দিদিমণির কাছে গেলাম। খাতা দেখে দিদিমণি বললেন, খাতার পাতাটা ছেঁড়া কেন? কম নম্বর পেয়েছো তাই পাতাটা ছিঁড়ে ফেলেছ। আমি ভয়ে জড়সড় হয়ে তৎক্ষণাৎ কিছু বলতে পারলাম না। পরে আস্তে আস্তে বললাম, দিদিমণি ওই পাতাটা ছেঁড়া ছিল, আসলে ওর ঠিক উল্টো দিকের পাতাটা আগে ছিঁড়েছিলাম বলে ওটা পিন খুলে বেরিয়ে এসেছে। কিন্তু তখন এত গুছিয়ে বুঝিয়ে বলার মতন সাহস ও বুদ্ধি কোনোটাই আমার ছিল না। বলতে চাইছিলাম, কিন্তু দিদিমণি হয়তো শুনতেও পাননি ঠিকঠাক। সন্দেহের বশে দিদিমণি আমাকে সকলের সামনে অপমান করলেন এবং শাস্তি দিলেন। সেদিনের অপমান, ক্লাস 4-এর একটা ছোট্ট মেয়ের অপমান, আমার শিশু মনে এমন ক্ষতের সৃষ্টি করেছিল যে তা আজও ভুলতে পারিনি। আমি অন্যায় না করেও সন্দেহের বশে শাস্তি পেয়েছিলাম, সব বন্ধুদের কাছে অপরাধী হয়ে গিয়েছিলাম। এমন সন্দেহের বশে কত দুর্ঘটনাও তো ঘটে যায়। তাই সকলের সচেতন হওয়া উচিত। সন্দেহ ঠিক প্রমাণিত না হলে ভুল স্বীকার করা উচিত। পাপিয়া দেবমিত্র, কল্যাণী, নদিয়া থেকে। মোহাম্মদ মহসিন চিঠি লিখছেন মানিকপুর, বেলমুড়ি, হুগলি থেকে। যে ঘটনা বলছি প্রাত্যহিকী শুনলেই এক নিমেষেই চিনে ফেলবে আমাদের এলাকা। সন্দেহের আগুন কিভাবে ভস্মীভূত করেছিল সুখী এক দাম্পত্য জীবন। নববিবাহিতা স্ত্রীকে পুঁতে দিয়েছিল বাড়ির উঠোনে, বুনে দিয়েছিল ধনে বীজ, চারা বেরিয়ে পাতাও গজালো, কাকপক্ষীও টের পেল না। এই ভয়ঙ্কর ঘটনা আমার পাশের গ্রামেই। সন্দেহ কেন? যুবকটির থাকতো নাইট ডিউটি। সেই অবসরে নাকি আসতো স্ত্রীর প্রাক্তন প্রেমিক। এ খবর তাকে জানায় 2-1 জন নয়, অনেকজনই। সবাই মিথ্যে বলবে? সন্দেহ ঠান্ডা মাথায়, তাই তার এমন সিদ্ধান্ত। কিন্তু বিধি বোধহয় আরও কিছু লিখেছিল তার ললাটে। যে ছেলেটি রাত্রে চুপিসারে ওদের বাড়ি আসতো, এক রাত্রে সেই চলে এলো যুবকটির সঙ্গে দেখা করতে। হিসিয়ে জিজ্ঞেস করে, দিদিকে তুমি কোথায় পাঠিয়েছ? কোথায় দিদি? দিদি? হ্যাঁ, ছেলেটি ছিল ওর স্ত্রীর সহোদর ভাই। ঘৃণ্য এক অপরাধ করে পালিয়ে বেড়াতো সে। পুলিশ তাকে খোঁজে, তাই ভাইয়ের কথা গোপন রাখত তার স্ত্রী। শ্বশুরও করেছিল ত্যায্যপত্র। দিদি কিন্তু ভাইকে ফেলতে পারেনি। টাকা পয়সার দরকার হলে রাতের আঁধারে দিদির কাছে লুকিয়ে আসতো তার ভাই। যুবক ভাবে, হা অদৃষ্ট, এ আমি কি করলাম? থানায় গিয়ে সব বলে। গাড়ি গাড়ি পুলিশ এলো, মৃতদেহ তোলা হলো। চুঁচুড়া কোর্টে যেদিন রায় হবে, লোকে লোকারণ্য সেদিন। দোষ কবুল করল যুবক। আমি যে সারা জীবনেও ভুলতে পারবো না সেই নির্দোষ 2টি চোখ। সন্দেহের বশে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম।
অন্তিম মুহূর্তেও সে যে বিশ্বাসই করতে পারছিল না। সেই দৃষ্টি আমায় যেন জিজ্ঞেস করছিল, কেন 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 তুমি এমন কাজ করছো? দোষ কবুল করল যুবক। রায় হলো তার কারাবাস। রায় শুনে যুবক আরতি জানায়, ধর্মাবতার, আমার স্ত্রীকে ন্যায় বিচার দিতে আমাকে ফাঁসি দিন। ফাঁসি আমার উপযুক্ত দণ্ড। আমাকে ফাঁসি দিন হুজুর, আমাকে ফাঁসি দিন। প্রাতের বৃষ্টি যেন ধুয়ে দেয় সন্দেহের সকল আবেশ। লিখলেন মোহাম্মদ মহসিন, মানিকপুর, বেলমুড়ি, হুগলি থেকে। লিখছেন এবারে কানন রণসিংহ, রাজাবাজার, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। সন্দেহ ও অবিশ্বাস, এরা দুই ভাই। মানুষের মনের মধ্যে সূঁচ হয়ে ঢুকবে আর নাড়িয়ে দেবে বিশ্বাসের ভিতকে। ছোটবেলায় দেখেছি পথ চলতি পথিক রাত্রিবেলায় আশ্রয় নিত আমার বাপের বাড়িতে। একদিন এক লঙ্কা ব্যবসায়ী দুটো বস্তা বাঁকের দুধারে ঝুলানো এসে সন্ধেবেলায় জ্যাঠামশাইয়ের কাছে আশ্রয় চাইলে অতিথি নারায়ণ জ্ঞানী তিনি না করেননি। বছর 5 আগে জনা 30 ডাকাত এসে লুট করে নিয়ে গেছে আমাদের সব। তারপরেও রাতের অতিথি নারায়ণ। আমার 10 বছরের মন সন্দিগ্ধ দৃষ্টিতে জরিপ করছে বস্তা দুটোকে। অতিথিকে নিয়ে একসঙ্গে খেতে বসল যৌথ পরিবারের সবাই। সেই সুযোগে বস্তার ভিতরে হাত ঢুকিয়ে করলাম খানা তল্লাশি। না, সন্দেহজনক কোনো কিছু নেই বস্তায়। তবু ভয় ছিল রাতে যদি দরজা খুলে দেয়। সকালবেলা দেখলাম লোকটি কিলোখানেক শুকনো লঙ্কা জেঠিমার সামনে রেখে বলছে, মা, আপনাদের ঋণ শোধ করার স্পর্ধা আমার নেই। এ আমার ঘরের লঙ্কা, নিয়ে যাচ্ছি শহরের দোকানে বেচবো, এইটুকু ফিরিয়ে দেবেন না? এদিকে বড় মাও অতিথির কাছে প্রতিদান নিতে নারাজ। অবাক হলাম, যাকে রাতে ডাকাত সর্দারের চর সন্দেহ করলাম সে কিনা অনেক বছর পর গঙ্গোত্রী ভ্রমণকালে হরিদ্বার থেকে নেওয়া হলো গাড়ি। আমার 2 বছরের টুকটুকে ছোট্ট নাতনিকে কোলে নিয়ে খালি এদিক ওদিক ঘুরে মাঝবয়সী ড্রাইভার সেই দৃষ্টিতে তাকিয়ে থাকি ওর দিকে। আমরা কিংকর্তব্য বিমূঢ়। ওকে মানা করতে চাই, কিন্তু ভদ্রতার খাতিরে, চক্ষু লজ্জার খাতিরে বলতে পারি না। আমার এই ছোট্ট নাতনিটির প্রতি এমন অহেতুক বাৎসল্যকে আমরা সন্দেহের কাঠগড়ায় দাঁড় করিয়েছি। আমাদের অবিশ্বাস ও সন্দেহ বিবেকের শিরদাঁড়াকে কুড়ে কুড়ে খাচ্ছে ঘুণ পোকার মতো। পাছে বাচ্চাটা নিয়ে কেটে পড়ে, সারাক্ষণ ওদিকে নজর। ভ্রমণ শেষে তার পাওনা সহ বকশিস দেওয়ার সময় সে সজল নয়নে অনেক চকোলেট দিয়ে আদর করলো আমার নাতনিকে। চোখ দুটো চিকচিক করছিল তার। হে এক জ্বালা! মানুষকে সন্দেহ করে অবিবেচক হই, আবার বিশ্বাস করেও ঠকি। কানন রণসিংহ, রাজাবাজার, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে লিখলেন।